সালাম আলাইকুম। গতকালকে ধানমন্ডি ৩২ বাড়ি ভাঙার সময় একজন নারী সেখানে উপস্থিত হয়। সাধারণ একজন নারী তার বিবেকের কাছে প্রশ্ন করে যে এই বাড়িটি ভাঙার জন্য যারা আসছে তাদেরকে গিয়ে আমি একটু বলি। এই জন্য সে ওখানে গিয়ে তাদেরকে বাধা সৃষ্টি করে যে ৩২ নম্বর বাড়িটি যাতে ভাঙে না, ভাঙাটা উচিত হবে না। শুধুমাত্র তার মতটা প্রকাশ করার কারণে বাংলাদেশের জঙ্গিরা যারা এই মুহূর্তে আছে, একজন নারীকে কয়জন পুরুষ মিলে তাকে হেনস্থা করতে হয়। বাংলার জাতি, বাংলাদেশের মানুষ, সাধারণ জনগণ আর বাংলাদেশের মেধাবী আপুদের কাছে প্রশ্ন রেখে গেলাম, জানাইতে পারেন আপনাদের ব্যক্তিগত মতামত। একজন নারী সাথে যুদ্ধ করতে হলে কতজন পুরুষ প্রয়োজন হয়? ইতিমধ্যে আপনারা জানেন জুলাই আগস্ট থেকে এ পর্যন্ত প্রত্যেকটা নারীকে এক দুইজন নয়, শত শত পুরুষ মিলে একটা নারীকে কিভাবে হেনস্থা করা হয়। দেখতে থাকুন আর দেশবাসীকে দ্রুত দেখার সুযোগ করে দিবেন। আর আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। দেখতেই থাকুন। এটা কি বেশি মহিলা মানুষ পড়ে গেছে, মহিলা পড়ে গেছে রাস্তায়।
মুখে মারছি। দেখলেন তো, এবার আপনার নিজের বিবেককে প্রশ্ন করেন। আপনি যে কোনো দল করতে পারেন, এটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। নারী আফুরা, আপনাদের উদ্দেশ্য করে বলবো, আপনারা কি এখন স্বাধীন? যেটা আপনারা পূর্বে জুলাই আগস্টের সময় আপনারা আন্দোলনে নামছিলেন, রাজপথ কাঁপাইছিলেন, তখন বলছিলেন আপনারা স্বাধীন না। গত 16 বছর কি আপনারা এমন ধরনের দৃশ্য কি দেখছেন যে অন্য দলের যে কোনো রাজনৈতিক দলকে নারীদের উপর এভাবে পুরুষরা ঝাঁপিয়ে পড়তে? প্রশাসন কি করছে এই ধরনের কাজ, অথবা আমাদের জয় বাংলার সৈনিকেরা এই ধরনের কাজ করছে? প্রশ্ন রেখে গেলাম। আপনারা যদি সত্যিকারে বাংলাদেশকে ভালোবাসে, আপনারা নারী আফুরা যদি সত্যিকারে আপনাদের নারী অধিকার থেকে বঞ্চিত না হতে চান, তাহলে ঘরে বসে থাকার আর সময় নেই। প্রতিবাদ করতে থাকুন। দেশকে রক্ষা করার জন্য, আপনাদের অধিকার আদায় করার জন্য রাজপথে নামুন। 24কে আপনারা অনেক প্রমোট করছিলেন। গত 16 বছর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদেরকে সবসময় প্রাধান্য দিয়ে আসছিল, নারীদের সম্মানকে উচ্চতরে রাখার চেষ্টা করে আসছিল। আপনাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে নারীদেরকে এগিয়ে নেওয়ার জন্য সকল ধরনের প্রচেষ্টা চালিয়েছিল। অথচ আপনারা জুলাই আগস্টের পর থেকে এ পর্যন্ত আপনারা কেমন আছেন জানাইতে পারেন আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্টে। আশা করি আমার নারী আফুরা বুঝতে পারছেন। যদি সত্যিকারে বাংলাদেশকে ভালোবাসেন, তাহলে রুখে দাঁড়ান, রাজপথে অবস্থান করুন। দেশকে রক্ষা করতে পারলে আপনি আবারও হতে পারবেন বাংলাদেশের স্বাধীন একজন নারী। আমার জয় বাংলার সৈনিক ভাই বোনেরা এই মুহূর্তে কোথায় আছেন বলতে পারেন। দেশে প্রবাসে যেখানেই থাকুন না কেন, আপনাদের ব্যক্তিগত মতামত আর দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন দ্রুত শেয়ারের মাধ্যমে। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। বিজয় চিনি নিয়ে আনবো ইনশাআল্লাহ। 71কে আবারও পুনর্জীবিত করব। শেখ হাসিনাতে আস্থা। আল্লাহ হাফেজ।